হ্যালো, আসসালামু আলাইকুম। স্পাইসি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজকে শেয়ার করব কাবাব রেসিপি। ঈদে বা পোলাও রোস্টের সাথে কাবাব মাস্ট হ্যাভ একটা আইটেম। প্রথমে তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন ভেজে নিব। ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বুটের ডাল দিয়ে দিব। এরপর কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব। এরপর মাংস দিয়ে দিব। খুব ভালো করে সিদ্ধ করে নিব। আমি সিদ্ধ করা মাংস নিয়েছি, তাই ডাল সিদ্ধ হলেই হয়ে যাবে। পুরো ঝোল টানিয়ে ফেলবো, পুরো শুকনো শুকনো করে ফেলবো আমি। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এটা বাটিতে নিয়ে নিয়েছি। একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া এই সব কিছু দিয়ে দিব এবং ভালো মতো মাখিয়ে নিতে হবে যেন সব জায়গায় মশলাগুলো ঢুকে যায়। এরপর গোল গোল করে এক এক করে কাবাব শেপ করে নিব। সবগুলো কাবাব বানানো হলে আমি একটা স্টিলের প্লেটে রেখেছি। 2 মুঠ ডাল আর 6-7 পিস মাংসে 15 পিস কাবাব হয়েছিল। একটা ঢাকনি দিয়ে ঢেকে এটাকে আমি ফ্রিজে রেখেছি 2 থেকে 3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পরে আমি বের করে দেখাচ্ছি। দেখুন, এগুলো শক্ত হয়ে গেছে। কাবাবগুলো 2 থেকে 3 উইক ফ্রিজে রেখে খেতে পারবেন। শুকনো একটা এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দিবেন। যখন মনে হবে তখন বের করে ভেজে খেয়ে নেবেন। দ্যাটস ইট। আমি কয়েকটা ভেজেও দেখাচ্ছি। এপাশ ওপাশ বাদামি করে ভেজে নিলে হয়ে যাবে, বেশি ভাজতে হবে না, কারণ কাবাবগুলো অলরেডি কুকড। বাসায় ট্রাই করে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।